প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে আমাদের কখনোই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের মজার আইটেম রান্না করলে মন্দ কি। আর ভিন্ন ধরনের মজার আইটেম দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। মাছ, মাংস বা যে কোনো ধরনের মজার আইটেমকে হার মানাবে এই ভিন্ন ধরনের ছোট চিংড়ি বা কাঁকড়া দিয়ে মোচা। এটা তো আমার কাছে অমৃতের নাম। আর আমার সব রান্নাগুলাই আমার মায়ের থেকে শেখা, তাই একটু স্পেশাল হবে এটাই স্বাভাবিক। মোচার এই তরকারিটা নিরামিষও রান্না করা যায়, নিরামিষ রান্নাটাও ভীষণ মজার হয়। কিন্তু আমি আপনাদের আজ দেখাবো আমিষ রান্না, ছোট কাঁকড়া দিয়ে মোচার ঘন্ট। এই মোচা দিয়ে সুন্দর বড়া তৈরি করা যায়। অন্য একদিন সেই আইটেমটাও আপনাদের শিখিয়ে দিব। আর চলুন আপনাদেরকে ছোট কাঁকড়া দিয়ে মোচার ঘন্ট রান্নার রেসিপিটাই শেয়ার করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? কলার মোচা, কাঁঠালের ইঁচড় আর ডুমুর, এই তিনটা আইটেম আমার এত বেশি পছন্দ। এই তিনটা আইটেম রান্না হলে অনায়াসে আমি শুধু এই আইটেম দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। পাশে যদি রাজভোগও সাজানো থাকে সেদিকে আমার বিন্দুমাত্রও নজর যাবে না। অনেকে এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু আমি আজ পেঁয়াজ রসুন দিয়েই করব। কলার মোচার লাল খোলাগুলা আগে ছাড়িয়ে নিতে হবে, তারপরে ভিতরের ফুলগুলা একটা একটা করে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। ফুলের ভিতর থেকে একটা সাদা শক্ত খোসা এবং ফুলের মাঝে যে শক্ত ডালটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে। তারপর ফুলগুলা একসাথে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আপনারা চাইলে কুচি নাও করে নিতে পারেন। সিদ্ধ করার পরে হালকা ম্যাশ করে নিলেই ঝামেলা শেষ। লাল খোসাগুলা ছাড়ানোর পরে ভিতরে সাদা অংশ যখন এসে যাবে সেটা সুন্দরভাবে কেটে এভাবে কুচিয়ে নেবেন। কুচিয়ে নেওয়ার পরে সব অংশগুলো একসাথে করে হালকা গরম জলে সিদ্ধ করে নিতে হবে। আর গরম জলে যখন দিবেন অবশ্যই একটু হলুদ আর লবণ গরম জলের সাথে অ্যাড করে দিবেন। কলার মোচা যেহেতু কালো হয়ে যায় সেহেতু হলুদ অ্যাড করলে মোচার কালারটা আর কালো হয়ে যাবে না এবং দেখতেও সুন্দর হবে রান্না। কথাই বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। যে রান্নাটা দেখতে সুন্দর হয় সে রান্নাটা খেতেও অনেক মজা হয়। যদিও মানুষের ক্ষেত্রে এই হিসাবটা আমার কাছে একটু আলাদা। চেহারা যতই সুন্দর হোক না কেন, মানুষকে আমার কাছে সুন্দর লাগে না যদি না তার মন সুন্দর হয়। যার মন সুন্দর তাকে দেখতে যেমনই হোক না কেন আমার মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য চুরি করে নিয়ে সে বসে আছে। চলুন এবার রান্নাটা দেখে নেওয়া যাক। আমি লবণ আর হলুদ ফোটানো পানির ভিতরে কলার মোচাটা দিয়ে দিলাম। কলার মোচাটা দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারবেন মোচাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন কলার মোচাটা উঠিয়ে নিতে হবে গরম পানি থেকে। আর অন্যদিকে আপনি মশলাগুলো রেডি করে নেবেন এবং পেঁয়াজ রসুন কেটে নেবেন। এই যে সিদ্ধ হওয়ার পরে আমি কলার মোচাটা আলাদা একটা পাত্রে উঠিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে হালকা একটু ম্যাশ করে সাইডে রেখে দিবেন। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তার ভিতরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হলে এর ভিতরে জিরা, আদা এবং শুকনা মরিচ বাটাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন। যখন বুঝতে পারবেন ভালো মতো কষানো হয়ে গেছে তখন ছোট কাঁকড়া বা চিংড়ি দিয়ে দিবেন এবং সিদ্ধ মোচার ম্যাশ করা অংশটা দিয়ে দিবেন। দিয়ে সব কিছু ভালো মতো একসাথে মিক্সড করে নেবেন। কিছুক্ষণ সব কিছু একসাথে সুন্দর মতো কষিয়ে নেবেন। তারপরে এর ভিতরে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিবেন। চাইলে আপনারা হলুদটা মশলা কষানোর সাথেও অ্যাড করতে পারেন। যাই হোক, আমার মশলা কষানোর সময় মনে ছিল না বলে হলুদ আর লবণটা এখন অ্যাড করলাম। যেহেতু মোচাটা সিদ্ধ করার সময় হলুদ এবং লবণ দিয়েছিলাম তাই পরিমাণে খুব সামান্য হলুদ এবং লবণ অ্যাড করলাম। ভালো মতো এটা কষিয়ে সুন্দর মতো কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। নামানোর কিছুক্ষণ আগে হালকা একটু চিনি অ্যাড করলে এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এবং নামানোর 5 মিনিট আগে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। এতে রান্নাটায় সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি মোচার একটা খোলার ভিতরে রান্নাটা তুলে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে একটু ডেকোরেশন করা যায়। আপনারাই দেখুন মোচার খোলায় রান্নাটা কি লোভনীয় লাগছে। অবশ্যই আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আর রান্না করার পর কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে ভিডিও করে নিলাম। দেখুন কি ভীষণ সুন্দর লাগছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, প্রমাস স্টোরির পাশে থাকবেন।